মৃত্যু মানুষের জীবনের এক চিরন্তন সত্য। জন্ম নিলে মরণের স্বাদ নিতেই হবে। তবে প্রশ্ন রয়ে গেছে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানব মস্তিষ্কে আসলে কি ঘটে। যুগ যুগ ধরে এই রহস্য বিজ্ঞানী ও সাধারণ মানুষকে ভাবিয়েছে। ২০২২ সালে এ নিয়ে একটি গবেষণা প্রকাশিত হলেও সম্প্রতি নতুন কিছু তথ্য সামনে আসায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও এসেছে বিষয়টি। সম্প্রতি ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্সের জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী মৃত্যুর শেষ মুহূর্তে মানব মস্তিষ্কে এক বিশেষ ধরনের তরঙ্গ তৈরি হয়, যা স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটাই সেই অভিজ্ঞতার মতো যা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষেরা বর্ণনা করেন। তাদের জীবনের নানা স্মৃতি চোখের সামনে দ্রুত ভেসে ওঠে। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি ইউনিভার্সিটি অব লুইসভিলের গবেষক ড আজমল জেমার ও তার সহকর্মীরা। তারা ৮৭ বছর বয়সী এক এপিলেপসি রোগীর মৃত্যুর সময় মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। মাথায় বসানো বিশেষ যন্ত্র মৃত্যুর আগে ও পরের প্রায় ১৫ মিনিট বা ৯০০ সেকেন্ডের মস্তিষ্ক তরঙ্গ সংগ্রহ করে। গবেষকরা দেখেন হৃৎস্পন্দন বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে মস্তিষ্কের নাটকীয় পরিবর্তন ঘটে। বিভিন্ন ধরনের মস্তিষ্ক তরঙ্গ গামা, ডেল্টা, থিটা, আলফা ও বিটায় উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গামা তরঙ্গ, যা উচ্চ স্তরের জ্ঞান, স্মৃতি এবং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে করার সঙ্গে সম্পর্কিত। ডেল্টা ও থিটার তরঙ্গ সাধারণত গভীর নিদ্রায় সক্রিয় থাকে, আর আলফা ও বিটা তরঙ্গ সচেতন চিন্তা ও মনোযোগের সঙ্গে সম্পর্কিত। এই ফলাফলে ইঙ্গিত পাওয়া যায় যে মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে মানুষ জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো আবার স্মরণ করতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন এর মাধ্যমে মৃত্যুর সময় নিয়ে প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবতে হবে। প্রথমে ২০২২ সালে প্রকাশিত হলেও সম্প্রতি আবার অনলাইনে আলোচনায় উঠে আসা এই গবেষণা মৃত্যুর রহস্য বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এ নিয়ে আরও অনুসন্ধান মানব জীবনের অন্যতম জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।